পুরো চেয়ারম্যানের নাম করে প্রতারণার চেষ্টা, দুজনকে গ্রেফতার করলো খড়দা থানা। হোয়াটসঅ্যাপ কলে প্রতারণার চেষ্টা, থানায় পানিহাটি পুরো চেয়ারম্যানের অভিযোগ দায়ের। কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, পানিহাটির পুরো চেয়ারম্যান কি অভিযোগ করছেন, তার নাম করে কিভাবে প্রতারণা করা হয়েছে? দেখো, পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে তার নাম করে একটি হোয়াটসঅ্যাপ কল করে সেই নাম্বার থেকে কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের কাছে ফোন যায় এবং তাকে বলা হয় যে সোমনাথ দে বলছি, আমার কাছে 20 একর জমি আছে, দুজন মিলে চলুন একসাথে সেখানে ডেভেলপমেন্টের ব্যবসা করি, এমনটাই কিন্তু ফোন যায়। কিন্তু সেই ফোন যাওয়াতেই কিন্তু সেই সুশান্ত ঘোষের সন্দেহ হয় এবং তিনি কিন্তু পুরো বিষয়টি বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে বিষয়টি জানান এবং জানানোর পরে তারপর কিন্তু পার্থ ভৌমিকের সঙ্গে চেয়ারম্যান সোমনাথদের কথা হয় এবং সেই জায়গা থেকে কিন্তু যখন দেখতে পায় যে নাম্বারটি থেকে হোয়াটসঅ্যাপ কল গেছিল, সেই নাম্বারটি আদতে পুরো চেয়ারম্যান যিনি রয়েছেন সোমনাথদের তার কিন্তু নয়, কিন্তু তার যে নাম্বার থেকে ফোন গেছিল সেই নাম্বারের হোয়াটসঅ্যাপের যে ডিপি, সেই ডিপিতে কিন্তু সোমনাথদের চেয়ারম্যানের ছবি রয়েছে এবং সেই জায়গা থেকে সন্দেহ হয় যে একটা বড় একটা সাইবার প্রতারণার শিকার তিনি হয়েছেন এবং সেই জায়গা থেকে ইতিমধ্যে খড়দা থানাতে অভিযোগ তিনি দায়ের করেন গতকাল এবং খড়দা থানাতে অভিযোগ দায়ের করার পরে গতকাল রাত্রিবেলা গোপন অভিযান চালায় খড়দা থানার বিশেষ একটি টিম এবং তাদের জানিয়ে রাখি এই ঘটনায় তদন্তে নেমে দত্তপুকুর এলাকা থেকে দত্তপুকুর নেতাজি পল্লী এলাকা থেকে শুভজিৎ রায় ও বিক্রম রায় নামে দুজনকে অভিযুক্তকে কিন্তু খড়দা থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কারা এই ধরনের ঘটনা করতে বললো বা কেন তারা এই ঘটনা করলেন এবং এদের সঙ্গে কোন কোন চক্র পান্ডা জড়িত আছে ওটা ঘটনা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। পার্থ ভৌমিক আমাদের সকলের প্রিয় সাংসদ, তিনি আমাকে ফোন করে বললো যে এরকম তোর নাম ব্যবহার করে, তোর ছবি ব্যবহার করে বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে ফোন করছে, তুই ইমিডিয়েটলি এটা দেখে থানায় ডায়েরি কর। সঙ্গে সঙ্গে আমি দেখলাম এবং নাম্বারটাকে হোয়াটসঅ্যাপ কলে আমি দেখে নিলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি আমার নাম্বার, মানে অন্য লোকের নাম্বার আমার ছবি ডিপি ব্যবহার করছে। সঙ্গে সঙ্গে আমি খড়দা থানার আইসি সাহেবের সাথে কথা বলি এবং লিখিতভাবে আইসি সাহেব এবং সিপি সাহেবকে আমি জানাই যে ইমিডিয়েটলি এটার ব্যবস্থা গ্রহণ করবার জন্য, কারণ এটা নিয়ে আমরা সত্যি একটা ভীত সন্ত্রস্ত। অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা সত্যিটা উদ্ঘাটন করে মানুষের কাছে নিয়ে আসুন। ফের রাজ্যকে না জানিয়ে জল ছাড়লো ডিভিসি। না জানিয়ে জল ছাড়ায় ডিভিসির ভূমিকায় ক্ষোভ। গতকাল থেকে 56,000 কিউসেক জল ছাড়া হয়। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এর আগে আমরা দেখেছি মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে এই নিয়ে ডিভিসি অধিকর্তার কথাও হয়েছিল এবং ডিভিসি আশ্বস্ত করেছিল যে সেচ দফতরকে জানিয়েই জল ছাড়া হবে, সমন্বয় রাখা হবে। তা সত্ত্বেও কি এবার আবারও রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হলো? একদমই, দেখো, শুক্রবার থেকে যে 56,000 কিউসেকেরও বেশি জল ছাড়া হয়েছে ডিভিসি জলাধার গুটি থেকে, সেগুলি রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়েছে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। এবং এই জল ছাড়ার পর ডিভিসির তরফে বার্তা দেওয়া হয়েছিল, তার আগে রাজ্যকে জানানো হয়নি। আমি ক্ষুব্ধ নবান্ন ডিভিসির ভূমিকার ওপর। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান সেচ দপ্তরের সচিব মনীষ জৈনকে নির্দেশ দেন যাতে অবিলম্বে ডিভিসিকে প্রতিবাদ জানানোর জন্য, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তারপরেই ডিভিসিকে চিঠি লিখে প্রতিবাদ জানানো হয় যে কেন রাজ্যকে না জানিয়ে জল ছাড়লো ডিভিসি। শুক্রবার প্রায় 56,000 কিউসেক জল ছাড়া হয়েছে এবং ডিভিসিকে ফের আবেদন জানানো হয়েছে যাতে রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়। শুক্রবার থেকে যে প্রায় 56,000 কিউসেক জল ছাড়া হয়েছে তা রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়েছে এবং তার জন্য প্রতিবাদ জানানো হয়েছে ডিভিসিকে এবং প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের সেচ দপ্তরের সচিবের তরফে ডিভিসিকে। এবং আগামী দিনে ডিভিসি যখনই জল ছাড়বে তা যেন রাজ্যকে আগে থেকে জানায়, তার কারণ রাজ্যেরও কিছু প্রস্তুতি নিতে হয়, নদীর জলস্তরগুলির কথাও রাজ্যকে ভাবতে হয়। তাই গোটা বিষয়টি নিয়ে ডিভিসির ভূমিকার উপর ক্ষুব্ধ রাজ্য, তেমনটাই নবান্ন। অনেক ধন্যবাদ সোমরাজ। রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা প্লাবিত। প্লাবন পরিস্থিতি ঘাটালে বাড়ছে শিলাবতী ও ঝুমি নদীর জল। জলমগ্ন 13টি ওয়ার্ড, 6টি গ্রাম পঞ্চায়েত। জল থই থই স্কুল, আইসিডিএস, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, কি পরিস্থিতি? দেখো, ঘাটালের বন্যা পরিস্থিতির অবনতি, অর্থাৎ ধীরে গতিতে কিন্তু জল বাড়ছে। এখনো পর্যন্ত ঘাটাল পৌর এলাকার 13টি ওয়ার্ড এবং ঘাটাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু প্লাবিত। ডুবে রয়েছে রাস্তাঘাট, চলছে নৌকো ডিঙি। প্রশাসন কিন্তু তৎপর রয়েছে, এলাকায় এলাকায় মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, কারণ বেশ কিছু উপস্বাস্থ্য কেন্দ্র জলে ডুবে রয়েছে এবং এই বন্যার ফলে যে সংক্রমণের রোগ ঘটতে পারে তার জন্য কিন্তু এলাকায় এলাকায় মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে এবং জলেরও ব্যবস্থা করা হয়েছে। এক কথায় ঘাটাল কিন্তু সম্পূর্ণভাবে শহর এবং গ্রামীণ এলাকা প্লাবিত এবং জল আরো বাড়ছে।
ধন্যবাদ সুকান্ত। সমস্যা যাতায়াতের সমস্যা, শরীর খারাপ হলে ডাক্তারখানা যাওয়ার অসুবিধা, বাজার টাজার করতে যাওয়ার অসুবিধা, সব দিক দিয়ে। তারপরে চাষবাসের তো সব ফসল নষ্ট হয়ে গেছে, তিল, বাদাম, জল বাড়ছে। ঘাটাল আবারও বন্যায় প্লাবিত। তবে গতবারে যে হড়কাঁপান এসেছিল, হঠাৎ করে আমরা ডুবে গেছিলাম। এবারে পরিস্থিতিটা আলাদা, আস্তে আস্তে জল বাড়ছে। কিন্তু এই পরিস্থিতিতেও ঘাটালের প্রায় 6টি অঞ্চল অর্ধেক করে প্রায় জলের তলায়, অনেক রাস্তাঘাট ডুবে গেছে, স্কুল অনেকগুলো ডুবে গেছে, ICDS সেন্টার ডুবে গেছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধা হচ্ছে। আমাদের রিলিফ মেটেরিয়ালসের কোনো অভাব নেই, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের কিছুটা অসুবিধা হচ্ছে। ভেসে যাওয়া ষাঁড় উদ্ধারে নদীতে ঝাঁপ, সুবর্ণরেখায় ভেসে যাওয়া ষাঁড়কে উদ্ধার। ঝুঁকি নিয়েই নদীতে ঝাঁপ ঝাড়গ্রামের 2 বাসিন্দার। দেখুন সেই ছবি। ষাঁড়টি এখন সুস্থ রয়েছে বলেই স্থানীয় সূত্রে খবর। ভেসে যাওয়া ষাঁড় উদ্ধারে নদীতে ঝাঁপ দিয়েছেন 2 ব্যক্তি। যদিও ষাঁড়টিকে উদ্ধার করা সম্ভব হয়েছে, ষাঁড়টিও সুস্থ আছে। সুবর্ণরেখায় ভেসে যাচ্ছিল এই ষাঁড়। রাজুর কাছ থেকে আরো ডিটেল জানবো। রাজু, দেখো, সুবর্ণরেখা নদীতে যেভাবে জল রয়েছে সেই জলের মধ্যেই এই ষাঁড়টি তলিয়ে যাচ্ছিল এবং সেই খবর পেয়েই গ্রামের মানুষজন তড়িঘড়ি সেখানে গিয়ে সেই ষাঁড়টিকে উদ্ধার করতে চেষ্টা করে। এটা শুক্রবার বিকেলের দিকের ঘটনা এবং এই ঘটনা ঘটেছে মূলত সাকরাইলের ঘোড়াঘাটি এলাকায়। সেখানকার 2 ব্যক্তি দেখতে পায় যে ষাঁড়টি জলের মধ্যে তলিয়ে যাচ্ছে এবং সেই ষাঁড়কে দেখে করে জলের মধ্যে 2 ব্যক্তি নেমে যায় এবং সেখান থেকেই সেই ষাঁড়টিকে পুনরায় উদ্ধার করে গ্রামবাসীদের এই 2 ব্যক্তি উদ্ধার করার পরেই ষাঁড়টি এখনো পর্যন্ত সুস্থ রয়েছে এবং ষাঁড়টিকে এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। মানুষের এই তৎপরতা দেখে খুশি এলাকার মানুষজন এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি দেখে যে আরো কোনো কিছু না ঘটে যায় মানুষের, তার জন্য পুলিশ সেখানে গেছিল গোটা বিষয়। বসিরহাটের গ্রামে জমা জলের যন্ত্রণা, জলমগ্ন বসিরহাটের চকফারসাদপুর দাসপাড়া। যাতায়াতে কলা গাছ কেটে তৈরি ভেলাই ভরসা। জমা জলে বাড়ছে সাপের উপদ্রব, বেহাল নিকাশি নালাতেই দুর্ভোগ বলে অভিযোগ। স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। অনুপমের থেকে আরো পরিস্থিতি জানবো। অনুপম, হ্যাঁ দেখো মিমি, এই যে বসিরহাট 2 নম্বর ব্লকের চাপাপুকুর পঞ্চায়েত, সেই চাপাপুকুর পঞ্চায়েতের মধ্যে যে চকপাড়াপুর এবং দাসপাড়া গ্রাম, এই 2টি গ্রামের ভেতরে একদম বর্ষার জল জমে একদম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকার মানুষের বাড়ি থাকা তো দুষ্কর, তারা বাইরে পর্যন্ত বেরোতে পারছে না। এমনকি স্কুল কলেজে যারা যাচ্ছে বা গবাদি পশু নিয়ে তাদেরকে কিন্তু কলার ভেলা ব্যবহার করতে হচ্ছে। কলার ভেলায় করে তাদের গ্রামের থেকে বেরোতে হচ্ছে, রাস্তা দিয়ে কলার ভেলা চালাতে হচ্ছে এবং অসুস্থ মানুষদেরকে নিয়ে কিন্তু হাসপাতালে নিয়ে যেতে কিন্তু রীতিমতো দুর্ভোগে পড়ছে এলাকার মানুষ। একবার না একাধিকবার কিন্তু স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সবাইকে জানিয়েছে, কিন্তু কোনো রকম করা হয়নি। এলাকার মানুষ দেখার অনেক ধন্যবাদ অনুপম। এই জলের সমস্যা, কোনো বছর ঘরে জল ওঠে না, এবার ঘরেও জল উঠে গেছে। আমরা ভয়তে বাস করছি না, আমাদের খাওয়া আছে না, ঘুম আছে না, কাজকর্ম আছে, কিচ্ছু নেই। আমাদের সব শেষ হয়ে গেছে এই জলের জন্য। ভেলাই করে যেতে হচ্ছে, জল আনতে হচ্ছে, বাচ্চাদের স্কুল নিয়ে যেতে হচ্ছে, বাচ্চারা ভয় পাচ্ছে। আতঙ্কে আছি তো, ঘরে চারপাশে জল থই থই করছে হাঁটুর উপর অব্দি, আমাদের হাঁটুর উপর অব্দি। পঞ্চায়েতগতভাবে ব্যবস্থা বলতে আমরা ডিএম কে জানানো হয়েছে, এটা নিয়ে চলছে। এই 6 মাস ধরেই একটা সবুজ সংকেত এসছে, একটা ক্যানেল খুব শীঘ্রই চালু হয়ে যাবে কাজটা, তাতে মনে হয় সবাই উপকৃত হবে।